আজকের বিক্ষোভ মিছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সম্পন্ন করতে চাই। ঝালকাঠি সদর উপজেলায় মসজিদের দরজা ভেঙে ভিতরে ঢুকে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে নবগ্রাম ইউনিয়নের পরম হল তালুকদার বাড়ির মসজিদে ঘটে এই ঘটনা। হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানায়, গত বৃহস্পতিবার বিকালে পরমহম তালুকদার বাড়ির মসজিদ কমিটির বিরুদ্ধে জেরে ইউনিয়ন বিএনপির সভাপতি তপস তালুকদার দলবল নিয়ে ইমাম আল আমিনের উপর হামলা চালান। তিনি জীবন রক্ষার দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে দরজা আটকে দেয়। এই সময় দরজা ভেঙে ভিতরে ঢুকে ইমামকে মারধর করেন তাপস। পরে স্থানীয় লোকজন ইমামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনায় শুক্রবার দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ইমাম আল আমিন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাপস তালুকদার বলেন, আমি ইমামকে মারধর করিনি, তাকে রক্ষা করতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে আমার নাম উঠেছে। এদিকে হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা কর্মীরা। বিকালে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয় এর সংক্ষিপ্ত আলোচনা। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম, জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ,